Hello guys, welcome to my YouTube channel The Extreme Knowledge. চলতি মাসে যেহেতু তোমাদের এসএসসি জিডির এক্সাম রয়েছে, তাই আজ আমরা এসএসসি জিডির পিআইকিউ মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করব। আজ পার্সেন্টেজ টপিকের ওপরে 2013 থেকে 2019 পর্যন্ত যতগুলো শিফট হয়েছে তার একটা কম্বাইন্ড সেট নিয়ে আলোচনা করব। তো কোশ্চেনগুলোকে তোমরা পজ করবে, নিজেরা ট্রাই করবে, তারপর এখান থেকে হেল্প নেবে। চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে নেক্সট ভিডিওর আপডেট পাওয়ার জন্য। মেনলি পার্সেন্টেজের ওপরে আমি শর্টকাট ট্রিক্স আজকে বলবো এবং কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট বলবো। বেসিক কনসেপ্টে ক্লাস এটা নয়, যেহেতু সামনে পরীক্ষা, তাই বেসিক কনসেপ্ট শেখার সময়টাও এখন নয়। তবুও যদি কোনো বিষয় নিয়ে কোনো ডাউট থাকে, তোমরা এর আগে একটা ক্লাস নিয়েছি আমি, যেটা ওরিয়েন্টেড চ্যাপ্টার ওয়াইজ ক্লাস চলছে, পার্সেন্টেজের উপরে শুরু হয়েছে। তো ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কটা দেওয়া আছে, তোমরা ওয়াচ করতে পারো। চলো কোশ্চেন আছে। কোশ্চেনগুলোকে আমি বাংলাতে পড়ছি, ইংলিশটা বুঝিয়ে, যাতে তোমরা এই টার্মগুলোর সঙ্গে ফ্যামিলিয়ার হতে পারো। না হলে এক্সাম হলে কিন্তু খুব সমস্যায় পড়তে হবে যদি তোমরা ইংলিশ টার্মগুলো না বুঝতে পারো। Two numbers are 20% and 40% more than the third number respectively. The ratio of the first and second number is, কি বলেছে, দুটি সংখ্যা 20% এবং 40% মোর দেন দ্য থার্ড নাম্বার, মানে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে যথাক্রমে 20% এবং 40% বেশি। তাহলে কটা সংখ্যার কথা এখানে বলা হয়েছে? তিনটি সংখ্যার কথা। তাহলে তিনটি সংখ্যা লিখে ফেললাম, 1 2 3। তাহলে যেই সংখ্যার থেকে বলেছিল, মানে তৃতীয় একটি সংখ্যার থেকে বলেছে, সেই সংখ্যাটিকে আমি 100 অ্যাজিউম করে নিচ্ছি। 100। প্রথম সংখ্যাটি কত? মোর দেন বলেছে, মানে বেশি। প্রথম সংখ্যাটি কত বেশি? 20% বেশি। তাহলে 100-র উপর 20% বেশি মানে কত হবে সংখ্যাটা? 100 প্লাস 20 সমান 120। সিমিলারলি এটাও কত হবে? 140। কি বলেছে? দ্য রেশিও অফ দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড নাম্বার, মানে এই দুটো সংখ্যার রেশিও চেয়েছে, অনুপাত চেয়েছে। তাহলে অনুপাত কত হবে? 0-এর সঙ্গে 0 কাটলো, 2 6 12, 2 7 14। নেক্সট, টু নাম্বারস আর রেসপেক্টিভলি, এটাও একই রকম, তোমরা এটা নিজেরা করে নেবে। এবার দেখো পাই চার্ট কি বলেছে। এই পাই চার্টটা তোমরা ভালো করে কেয়ারফুলি পড়ো। প্রিন্টিং কস্টের, ট্রান্সপোর্টেশন কস্ট, পেপার কস্ট, বাইন্ডিং, রয়্যালটি, প্রমোশন কস্ট। পাই চার্টের ক্ষেত্রে একটা মাথায় রাখতে হবে কি, এই টোটাল যা যা পার্সেন্টেজ ভ্যালু দেওয়া আছে সবগুলোকে যোগ করে তোমরা দেখতে পাবে টোটালটা 100%ই হচ্ছে। পাই চার্টের ক্ষেত্রে দেখবে এইটা সবগুলো যোগ করে দেখবে টোটাল 100% হচ্ছে। 100% হয় আর টোটাল ডিগ্রি হয়। এই অঙ্কের ডিগ্রি দেওয়া নেই, বাট মাথায় রাখবে পার্সেন্টেজের জন্য টোটাল 100% হয় আর টোটাল ডিগ্রি হয় কত, আর যেহেতু এটা সার্কেল তাই এটা 360 ডিগ্রি হয়। এখানে ডিগ্রিটা লাগবে না, আবার তুমি জেনে রাখো। তাহলে টোটালটা বলো 100%, সবগুলোকে যোগ করলে দেখবে 100% আসছে। কি বলেছে কোশ্চেনটা? রয়্যালিটি অন দ্য বুক ইজ লেস দেন দ্য পেপার কস্ট বাই। রয়্যালিটি অন দ্য বুক, রয়্যালিটির জন্য কোনটা? এইটা রয়্যালিটি, তাহলে ডিপ ব্লু, এইটা রয়্যালিটি। আর কি বলেছে? অন দ্য বুক ইজ লেস দেন পেপার কস্ট। পেপার কস্ট মানে এই যে গ্রে কালারটা, মানে এইটা, ঠিক আছে। তাহলে রয়্যালিটি কত? 15%, পেপার কস্ট কত? 25%। বলেছে কি রয়্যালিটি কত কম পেপার কস্টে দিয়ে, কি বলেছে? এই যে লেস দেন রয়্যালিটি কত কম পেপার কস্টে দিয়ে, তাহলে কত কম মাইনাস করবো 25
-15 সমান হচ্ছে কত 10 কার উপর তুলনা করতে হবে আমাকে লেস দেন দ্য পেপার কস্ট তাহলে দেন বলেছে লেস দেন মানে পেপার কস্টের সঙ্গে তুলনা করছে তাহলে 25% তো পেপার কস্টে ছিল 25% পেপার কস্টে ছিল তাহলে 25%-এর জন্য 10% কম এই যে 25%-এর জন্য 10% কম যেহেতু দেন পেপার কস্ট তাই আমাকে তুলনাটা পেপার কস্টের সঙ্গে করতে হবে তাহলে 25%-এর জন্য 10% কম আমাকে পার্সেন্টেজে অ্যান্সার আনতে গেলে কত করতে হবে 100 আনতে হবে তাহলে দেখো 25-এর সঙ্গে 4 গুণ করলে 100 পাচ্ছি 100% তাহলে এদিকে 4 গুণ করছি মানে এদিকেও আমাকে 4 গুণ করব অ্যান্সার ইজ 40% তোমরা চাইলে এটাকে 25 সমান 10 1 সমান কত 100 সমান কত এরকম করে করতে পারো আর নাহলে এরকম করতে পারো যেটা ইচ্ছা এই যে এটা অ্যাঙ্গেলের আসছে কি বলেছে হোয়াট ইজ দ্য সেন্ট্রাল অ্যাঙ্গেল অফ দ্য সেক্টর corresponding to the expenditure incurred on binding তাহলে কি বলেছে সেন্ট্রাল অ্যাঙ্গেল অফ দ্য সেক্টর corresponding to expenditure incurred on binding expenditure কত এখানে expenditure এখানে binding এর কত binding এর হচ্ছে যে এটা 20% হচ্ছে binding 20% বাইন্ডিং তাহলে বলেছে বাইন্ডিং এর জন্য কত ডিগ্রি আর কি বাইন্ডিং এর জন্য কত ডিগ্রি বোঝা যাচ্ছে এই যে corresponding to incurred on binding বাইন্ডিং এর জন্য ইয়েলোটা তাহলে ইয়েলো বাইন্ডিং এর ভ্যালু কত পার্সেন্টেজে 20% তাহলে আমরা জানি কি টোটালটা কত পার্সেন্ট হয় 100% আর টোটালটা কত ডিগ্রি হয় 360 ডিগ্রি 360 ডিগ্রি না দেখো এইরকম হয় কত 180 ডিগ্রি আর সার্কেল হয়ে যাচ্ছে মানে এরকম আরেকটা আবার নিচের দিকে চলে আসছে তাহলে এটাও 180 ডিগ্রি তাই 180 প্লাস 180 সমান 360 ডিগ্রি তাই সার্কেলের সময় 360 ডিগ্রি হচ্ছে টোটাল অ্যাঙ্গেলটা তাহলে আমি বলতে পারি 100% সমান 100% পুরোটা তাহলে 100% সমান 360 ডিগ্রি কি না কারণ পার্সেন্টেজ ভ্যালুতে 100%টা হচ্ছে যে পুরোটা আর ডিগ্রি ভ্যালুতে 360 হচ্ছে গিয়ে পুরোটা তাহলে 100% সমান 360 ডিগ্রি আমাকে কতবার করতে হবে 20% এর বার করতে হবে তাহলে 100 কে দেখো 5 দিয়ে যদি আমি ভাগ করে দিই তোমরা 100 সমান 360 এক দিয়ে কত করতে পারো বাট এটা বেস্ট ইউনিক মেথড একে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো 20% তাহলে এখানে 5 দিয়ে ভাগ করা মানে এখানেও 5 দিয়ে ভাগ করতে হবে 5 দিয়ে ভাগ করলে কত হবে 5 7 35 হাতে থাকে 1 5 দুগুণে 10 72 ডিগ্রি দিস ইজ দ্য অ্যান্সার কি বলেছে if all sides of a square are increased by 20% then the area is increased by এটা দেখো আচ্ছা স্কোয়ারের এরিয়ার ফর্মুলা কি না বাহু স্কোয়ার এ স্কোয়ার তাই তো স্কোয়ারের এরিয়া ফর্মুলা স্কোয়ারের এরিয়া ফর্মুলা স্কোয়ারের চারিদিক সমান হয় এটাও এ এটাও এ এটাও এ এটাও এ স্কোয়ারের এরিয়া ফর্মুলা কি হয় বাহু স্কোয়ার মানে স্কোয়ার এবার কি বলেছে দেখো ইনক্রিজড বাই ইনক্রিজ মানে বৃদ্ধি পাচ্ছে 20% মানে 20% বৃদ্ধি পাচ্ছে আর 20% এর ফ্র্যাকশন ভ্যালু কত 1 এর 5 তাহলে 5টা কি না 5টা আমার প্রাথমিক মানে আগে ছিল আর 5 এর উপরে এখন 20% মানে 1 বাড়ছে বেড়ে গিয়ে 6 হয়ে সেটা হচ্ছে এখন তাহলে আগে আর বর্তমান আগে ছিল 5 এই যে আগে ছিল 5 নিচেরটা সবসময় প্রাথমিক থাকে মানে যেটা আগে ছিল প্রাথমিক মূল্য তাহলে 5 এর উপরে 1 বাড়ছে 5 এর উপরে 1 বেড়ে কত হচ্ছে প্লাস 1 6 হচ্ছে তাহলে এটা হচ্ছে যে সাইড তাহলে সূত্র কি বলছিলাম a স্কয়ার
তাহলে এদিকে দুদিকে স্কোয়ার দেবো, আমি এখানেও স্কোয়ার দেবো, এখানেও স্কোয়ার দেবো, কারণ এইটা আগে তো আমার সাইড ছিল, এইটা আগে তো ধরো আমার আগে এর মান ছিল 5 আর এখন এর মান দাঁড়িয়েছে 6। তাহলে আমাকে ক্ষেত্রফল বার করার জন্য কি করতে হবে, 5 স্কোয়ার দিতে হবে, বাহু স্কোয়ার। আর এখানেও এখন 6 যেহেতু, তাই এখানেও 6 স্কোয়ার দিতে হবে। তাহলে 5 স্কোয়ার সমান কত, 25, আর 6 স্কোয়ার সমান 36। তাহলে দেখো কত বৃদ্ধি পাচ্ছে কি এটা, না 25 থেকে 36 হচ্ছে, নাকি 25 থেকে 36 হচ্ছে। কত বাড়ছে, 11 বাড়ছে। কার উপর বাড়ছে, না 25-এর উপর বাড়ছে, 25-এর উপর 11 বাড়ছে। আমাকে পার্সেন্টেজে চেয়েছে, তাহলে পার্সেন্টেজের জন্য 100 দিয়ে করতে হবে আমাকে। তাহলে 25-কে আমি 4 দিয়ে গুণ করছি, 100%। এখানে 4 দিয়ে গুণ করা মানে এখানেও 4 দিয়ে গুণ করবো, 44% ইজ দ্য অ্যান্সার। এবার কি বলেছে, এ ক্লথ was 50 semi broad and 5 semi long. When washed, it was found to have lost 25% of its length and 14% of its breadth. Then the percentage is decreased by. আচ্ছা, আমি প্রথমে ফ্র্যাকশন ভালো লিখে নিচ্ছি। 25% সমান কত, 1/4। ফ্র্যাকশন ভালো তোমার বার করতে জানো, 25/100, 25/4 এটা হচ্ছে ফ্র্যাকশন ভ্যালু। 25% সমান 1/4, আর 14% সমান কত হচ্ছে, 14% সমান হলো 750। ঠিক আছে, তাহলে হ্যাভ লস্ট বলেছে মানে কমে যাচ্ছে। তাহলে আগে এই যে এখানে লেন্থ, আর এখানে হচ্ছে ব্রড। তাহলে আগে 4 ছিল, সবসময় 4 নিচেরটা কি বলেছিলাম প্রাথমিক, আগে 4, সেখান থেকে কমে গিয়ে হচ্ছে কত 3, 4-এর উপর 1 কমছে 3, আর ব্রডও কমছে, ব্রেথ কমছে। তাহলে 7/50, 14% মানে 7/50। তাহলে আগে ছিল 50, এখন কত হচ্ছে 43, 50-এর উপর 7 কমে 43। তাহলে দেখো পঞ্চাশ সেমি ব্রড ছিল, মানে এইটা তো আগের ভ্যালু, 50 সেমি ব্রড ছিল, এইটা আগের ভ্যালু বলেছিলাম। 50 থেকে এখন তো কমে 43 হচ্ছে, তাহলে আগের ভ্যালু 50। তাহলে দেখো 50-এর সঙ্গে 50 ভরে যাচ্ছে, তার মানে কিছু গুণ আর ভাগ বা যোগ কিছু করতে হচ্ছে না এখানে। তাহলে এখন 50 ছিল এটা, সেটা 50 ইন্টু 1 করলে 50 হতো, তাই 43 হলো। এখন 43-এর সঙ্গে ইন্টু 1 করলাম, মানে একটা আমি বললাম যেহেতু ভ্যালু হয়ে যাচ্ছে আমার কিছু করার দরকার নেই আর। তাহলে আগে যেটা ছিল 50, সেটা 14% কমে এখন কত দাঁড়াবে 43। ঠিক আছে, এবার দেখো লংটা কত ছিল 8 সেমি। তাহলে এখানে 4টা ছিল আগের ভ্যালু, এখানে 4-এর ভ্যালু 8, কত গুণ হচ্ছে 2 গুণ। তাহলে এখন কত হবে, এখানে দেখো 2 গুণ হয়ে 6। তাহলে আগে যেটা 8 সেমি ছিল সেটা এখন 6 সেমি হয়ে দাঁড়িয়েছে। তাহলে বলেছে কি এরিয়াতে কি কত কমবে, ডিক্রিজড এরিয়া কত পার্সেন্টেজ কমবে। তাহলে আগে এরিয়া কত ছিল, না আগে এরিয়া আগে এরিয়া কত ছিল, না লেন্থ ইন্টু ব্রড। তাহলে 50 ইন্টু 8 সমান 400। আর এখন এরিয়া কত হবে 43 ইন্টু 6, 6 × 18, হাত লাগে 1, 6 × 4 = 24, 5, 258। তাহলে আগে ছিল 400, এখন হচ্ছে গিয়ে 258।
আগে ছিল 400, এখন হচ্ছে কি 258, তাহলে কতটা কমছে? মাইনাস করব, 400 থেকে 258 মাইনাস করলে কত হয়? 260, 142, ঠিক আছে, 300, 290, 142, কতর উপরে? 400-র উপরে। পার্সেন্টেজে চেয়েছে, তাহলে পার্সেন্টেজের জন্য আমাকে কত আনতে হবে? 100 আনতে হবে। 400-কে 100 কি করে আনতে পারবো? না, 4 দিয়ে ভাগ করে 100 হয়ে গেল। এখানেও তাহলে 4 দিয়ে ভাগ করতে হবে আমাকে। 4 3 12, হাতে হলো 2, 4 5 20, 35.5%। তোমরা যদি করে দাও, এবার 400 আগে ছিল, এখন 258, তোমরা যদি এইটার উপরে বসিয়ে দাও, অঙ্কটা কিন্তু ভুল হয়ে যাবে। এখানে বলেছে কি কত পার্সেন্টেজ কমবে, কমছে তো 142। আমি যদি 400 আর 258 ধরে করে দিতাম, অঙ্কটা ভুল হতো। কেন ভুল হতো? কারণ 400 ছিল আগে, এখন হয়েছে 258। তাহলে আমাকে কি বলেছে যে কত কমেছে? কমেছে অ্যাকচুয়ালি কত? 142 কমেছে না, তাই 400 থেকে 142 কমছে। এইবার গিয়ে ঠিক হবে। ক্লিয়ার? কি বলেছে? In an election contest between A and B, A wins by the margin of 480 votes. If A gets 70% of the total votes, then the total votes are, সবসময় টোটাল ভোট কত হবে? 100%। তাহলে দুটো কন্টেস্টেন্ট রয়েছে, এ আর বি। এ কত পাচ্ছে টোটাল ভোটে? 70%। তাহলে এ যদি 70% পায়, তাহলে বি কত পার্সেন্ট পাবে? 100 মাইনাস 70, সমান 30%। কারণ মোট তো 100, এর মধ্যে যদি এ 70 পেয়ে যায়, বাকিটা বি পাবে 30%। এবার কি বলেছে? এ উইন্স বাই দ্য মার্জিন 480 ভোট, মানে এ 480 ভোটে জিতে যায়। তাহলে এ পাচ্ছে 70%, বি পাচ্ছে 30%। তাহলে এ বি এর থেকে কত বেশি ভোট পাচ্ছে পার্সেন্টেজে? 40% বেশি ভোট পাচ্ছে, কিনা? 40% বেশি ভোট পাচ্ছে। আর এখানে সংখ্যায় কত বলেছে? এ বি এর থেকে কত পার্সেন্ট বেশি ভোট পাচ্ছে? 480টা বেশি ভোট পাচ্ছে, তবেই তো সে জিতছে। তাহলে আমি বলতে পারি 40% সমানই হলো গিয়ে 480। টোটাল ভোট সংখ্যা বার করতে বলেছে, 100 ভ্যালু বার করতে হবে আমাকে। 100 ভ্যালু কি করে বার করবো? প্রথমে এটা আমি 2 দিয়ে কমালাম, 2 দিয়ে কমালে 2 দিয়ে যদি ভাগ করি কত হবে? এগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়, আমি তোমাকে বলছি বলে, নাহলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। 20%, তাহলে এখানে 2 দিয়ে ভাগ করেছি, মানে এখানেও 2 দিয়ে ভাগ করবো, কত? 240। এবার ইন্টু 5 করে দেবো, 20 5 100 এর জন্য 100%। এখানেও ইন্টু 5 করে দেবো, 5 20, 5 0 0, 5 24, 120, 1200। আর না চাইলে তোমরা 40 সমান 480, 1 সমান কত দিয়ে করতে পারো, ওটা তো সবাই জানে। কি বলেছে? The price of a scooter which was bought for 84,000 depreciates at the rate of 10% per annum. Find its price after 2 years. মানে একটা স্কুটি বট কিনেছিল কত? 84,000 টাকা দিয়ে, তার রেটটা ডেপ্রিসিয়েট মানে কমে যাওয়া, ডেপ্রিসিয়েটস মানে কমে যাওয়া, তার রেটটা 10%, পি মানে হলো পার অ্যানাম, মানে প্রত্যেক বছরে তার রেটটা 10% কমে যাচ্ছে। বলেছে কি 2 বছর পরে তার দামটা কত হবে। তাহলে 10% এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/10। 10টা হচ্ছে কি প্রাথমিক, যেটা আগে ছিল। তাহলে আগে যদি 10 থাকে, এখন কত হবে? 10 এর উপরে 1 কমবে, ডেপ্রিসিয়েট বলেছি যেহেতু। 10 এর উপরে 1 কমে, তাহলে -1 হয়ে কত হবে? 9। এটা 1 বছরের ফার্স্ট ইয়ার।
দ্বিতীয় বছর একই জিনিস, দ্বিতীয় বছর আবার 10 ছিল, 10 থেকে কমে 9 হবে, তাহলে কত হলো? 10 10 100 আর 9 9 81। তোমরা চাইলে এটাকে স্কোয়ার করতে পারো, 2 বছরের জন্য স্কোয়ার করতে পারো, ব্যাপার একই। তাহলে বলেছে কি 2 বছর পর দামটা কত হবে। আচ্ছা, এটা তো আগের দাম আর এটা পরে। তাহলে 2 বছর আগে যে জিনিসটার ইউনিট ভ্যালু 100 ছিল, সেটা 2 বছর পরে সেই জিনিসটার মূল্য ইউনিট ভ্যালুতে কত? 81। তাহলে আমি 2 বছর আগে ভ্যালু কত ছিল? 84,000 টাকা। তাহলে আমি বলতে পারি 100 সঙ্গেই 84,000 সমান হবে 1 সমান কত? না, দুটো শূন্য কেটে দেবো। 1 সমান কত? 840। তাহলে 1 সমান যেহেতু 840, তাহলে 81 সঙ্গে কত গুণ হবে? 840 গুণ হবে, কারণ যেহেতু এটা একের ভ্যালু, তাহলে 81 সঙ্গে 840 গুণ হবে। তাহলে 81 সঙ্গে 840 গুণ করলে কত হয়? 0 0 81 840 আর একটা আমার হচ্ছে কি 68,040। বুঝতে পারলে? জিনিসটার আগের দাম 100 ছিল, তার দাম এখন গিয়ে হয়েছে 81। 100 সঙ্গে আগের দাম সমান করব, আর 81 সঙ্গে সেই জিনিস গুণ করবো যেটা একের ভ্যালু, দিয়ে আমি তাহলে এখনের মূল্য পেয়ে যাব। নেক্সট, Sanjay scored 75 out of 150 marks in his mid-term exam and 105 out of 150 in his annual exam. The percentage increase in his marks is. তোমরা অনেকে কি করবে, আলাদা আলাদা দুখানা পার্সেন্টেজ নেওয়ার চেষ্টা করবে, যে প্রথমে 150 মধ্যে, মানে 150 মধ্যে 75 পাই ইন্টু 100, আবার তারপরে 150 মধ্যে 105 পাই ইন্টু 100, তারপর গিয়ে তোমরা ইনক্রিজ কত হয়েছে এত কিছু করবে। এত কিছু করার দরকার নেই, যেহেতু দেখো তোমরা, যেহেতু দুটো পরীক্ষায় কত নাম্বারের? 150 নাম্বারের। যেহেতু দুটো পরীক্ষায় 150 নাম্বারের, তাই এইগুলোকে আর ধরার কোনো দরকারই নেই, শুধুমাত্র এই দুটো নাম্বারকে ধরলেই চলে যাবে। বুঝতে পারলাম? যখন দুটো ভ্যালুই একই থাকবে, তখন এই দুটো নাম্বার ধরলেই চলে যাবে। দ্য পার্সেন্টেজ ইন হিজ মার্কস, মানে আগে ছিল 75, এখন পেয়েছে 105। তাহলে আগে ছিল 75, এখন কত হচ্ছে? 105। কত বাড়ছে? না, 30 বাড়ছে। 75 থেকে 105, 30 বাড়ছে নাকি? তাহলে 75-এর উপরে তো বাড়ছে, আগে তো 75 ছিল, তাহলে 75-এর উপরে বাড়ে 30। 3 দিয়ে ভাগ করলাম 25, এটা 3 দিয়ে ভাগ করলাম, এখানে 3 করে এখানে 3, 10 ইন্টু 4 করলাম 100 মানের জন্য, যেহেতু পার্সেন্টেজে বলেছে, আর এদিকেও তাহলে ইন্টু 4 করে দেবো 40%। আর নাহলে তোমরা 75 সমান 30 এক নাহলে দেখি, তোমরা হয়তো এটা বুঝতে পারছো না। 75 সমান 30, 1 সমান তাহলে কত? 30/75, 100 সমান 30/75 ইন্টু 100। 25 4 100, 25 3 75, 3 10 30 সমান হচ্ছে গিয়ে 40%। যেটা সুবিধা হয় সেটাই করবে। আর কি বলছে? if the total amount spent on sports এর জন্য টোটাল অ্যামাউন্ট, মানে স্পোর্টস মানে এই সবগুলো খেলা একসঙ্গে নিয়ে, সবগুলো তো স্পোর্টসের মধ্যে পড়ছে, ডিউরিং দ্য ইয়ার বি 18,000, মানে টোটাল, এই যে টোটাল যে স্পোর্টসের জন্য খরচ করা হচ্ছে এই টাকাটা, দ্য অ্যামাউন্ট স্পেন্ট অন ক্রিকেট এক্সিডস দ্যাট অন ফুটবল বাই, বলছে ক্রিকেটে ফুটবলের থেকে কত বেশি খরচ করা হয়েছে।
এক্সিডস মানে কত বেশি। তাহলে ক্রিকেটের জন্য কত দেখো, এই যে গ্রে কালারটা 81 ডিগ্রি, হ্যাঁ 81 ডিগ্রি। আর ফুটবলের জন্য কত, ফুটবলের জন্য যে অরেঞ্জটা 54 ডিগ্রি। তাহলে ফুটবলে কত 54 আর ক্রিকেটে কত 81। কত বেশি, ক্রিকেটে কত বেশি দেওয়া আছে না, ক্রিকেটে বেশি দেওয়া হয়েছে 27, কত 70 81 27, 27 ডিগ্রি বেশি দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে 27 ডিগ্রি মানটা বার করলে আমার হয়ে যাবে। তাহলে আমি এখানে পার্সেন্টেজ আনবো না, ডিগ্রি দিয়ে করে দেবো। তাহলে 360 ডিগ্রি মানে তো টোটাল, যেহেতু এখানে সব ডিগ্রি ভ্যালু দেওয়া আছে, সেটা ডিগ্রি দিয়ে করছি। 360 ডিগ্রি মানে টোটাল, তাহলে 360 ডিগ্রির সমানই তো এই টাকাটা হবে নাকি, কারণ এই টাকাটা তো এই টোটালের উপরেই খরচা করা হয়েছে। তাহলে 360 ডিগ্রি সমানই এই টাকাটা হবে। তাহলে 18 করা হলো 3টে, তাহলে একের ভ্যালু কত হবে, 0 0 কাটলাম, 18 2 36, 150। তাহলে একের ভ্যালু হলো কি 50। 27 ভাগ বার করতে হবে, 27 ভ্যালু কত, 50 ইন্টু 27 সমান হচ্ছে গিয়ে 1350। নেক্সট, এটা তোমরা নিজেরা ট্রাই করবে একই রকম। এটা দেখো, 60% of the rats included in a particular experiment were female rats. 60% of the rats included in a particular experiment were female rat, মানে একটি এক্সপেরিমেন্টের মধ্যে 60% 60%ই ফিমেল র্যাট ছিল। 60% মানে কত, 60/100, মানে 100টা যদি হয় টোটাল র্যাট, এর মধ্যে 60 হচ্ছে গিয়ে ফিমেল। আমি কি বলেছিলাম, নিচেরটা সবসময় মেন প্রাথমিক জিনিস টোটাল। তাহলে ফিমেল যদি হয় 60, তাহলে মেল র্যাট কতগুলো হবে 40, 100 - 60 40। এবার কি বলেছে, if some of the rats died during the experiment, কিছু ইঁদুর মারা গেল, 30% of rats died were male, 30% of the rats died were male, মানে যে ইঁদুরগুলো মারা গেছে তার মধ্যে 30% হলো গিয়ে মেল। তাহলে মেলের কত 40, এর 30% মারা গেছে, 30/100, দুটো শূন্য কাটলো, মানে এর 12টা মারা গেছে। তাহলে এর যদি 12টা মারা যায়, যেটা হচ্ছে 30%, তাহলে এ দেখো এই র্যাটগুলো মরছে, এর মধ্যে 30% হচ্ছে যে মেল র্যাট। তাহলে যে র্যাটগুলো মরছে মানে 100% র্যাটের মধ্যে বাকি ফিমেল র্যাটগুলো কত হবে, তাহলে 70% ফিমেল র্যাট মরছে নাকি। তাহলে এই 60-এর মধ্যে 70% ফিমেল র্যাট মরে যাচ্ছে, যত শূন্য কাটলো কত 42। এবার কি বলেছে না, what was the ratio of the death rate among the male rats to the death rate among the female rats, মানে যে মৃত ইঁদুরের, মৃত ছেলে ইঁদুরের সঙ্গে মৃত মহিলা ইঁদুরের অনুপাত চেয়েছে। তাহলে ছেলে ইঁদুর এম, ফিমেল কত মরে গেছে 12, আর ফিমেল কত মরে গেছে 42, এটা কত 6 × 2 = 12, 6 × 7 = 42, 2:7। এটা নিজেরা করে নেবে, এটা পড়বে। এখান থেকে খালি কি করতে হবে বলেছে কি, এই যে দুটো গ্রাফ দেওয়া আছে
বলেছে কার পার্সেন্টেজ মানে পার্সেন্টেজ অফ দ্য সেল অফ ইউনিটস মানে সেলের সঙ্গে প্রোডাকশনের পার্সেন্টেজ 40% থেকে 43%-এর মধ্যে কোন কেসে করবে, এই কেসে নাকি বি কেসে নাকি সি কেসে? এটা তোমরা সহজ, এটা তোমরা করে নেবে, ট্রাই করবে। এটা দেখো 20% of A is equal to 30% of B, then A is to B। আর তোমরা 20% কে ভাঙার দরকার নেই, সোটা করে দাও। 20% of A is equal to 35% of B। A অনুপাত B চেয়েছে, তাহলে A B। এখানে তাহলে 35%, এখানে A ছিল, B টা এদিকে এলো, তাই নিচে বসবে, তাহলে এখানে 35 উপরে ছিল, আর 20%টা তাহলে এদিকে ছিল, এদিকে আসবে। তোমরা জানো আবার A সরাসরি 20% লিখে দেবে না, যে A সঙ্গে 20% ছিল বলে A সরাসরি 20% লিখে দিলাম, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ইকুয়েশনের ক্ষেত্রে এটা এখানে থাকলে, গুণ আকারে থাকলে সেটা এদিকে এসে ভাগ চলে আসবে। তবে দেখো আবার যদি আমি কোণাকুণি গুণ করতে যাই, দেখো এটা ফ্রি পাবো, 20 সঙ্গে কোণাকুণি গুণ হয়ে 20 পাবো, আর 35 এর সঙ্গে বি গুণ হয়ে 35 বি পাবো। তাহলে এবার অনুপাত করে দিচ্ছি, পার্সেন্টেজের সঙ্গে পার্সেন্টেজ কেটে গেল, 5 7 35, 5 4 20 সমান 7:4। সি 5 করাচ্ছি না, দেখে নেবে, এটা সহজ অঙ্ক খুবই। 25% of a number is 300, the number is, তাহলে 25% of a number is 300। কোন সংখ্যার 25% হলো 300, the number is, কোন সংখ্যার 25% সমান বলেছে 300, সেই নাম্বারটা সবসময় কত হবে? 100% হবে নাকি? সেই নাম্বারটা সবসময় 100% হবে। তাহলে 25% সমান যদি 300 হয়, তাহলে 100% সমান কত না, একই কত 100 কত, বা ইন্টু 4 করলে 100 পেয়ে যাচ্ছি আমি। তাহলে 100 কত, এখানে ইন্টু 4 করবো, সমান হচ্ছে 1200। এটা দেখো, if the ratio between two numbers are 3:4, দুটো নাম্বার আছে 3:4, if the first number and the second number are increased by 40% and 50% respectively, প্রথম নাম্বারটি 40% ইনক্রিজ মানে বৃদ্ধি পাচ্ছে, এবং দ্বিতীয় নাম্বারটি 50% বৃদ্ধি পাচ্ছে। দেখো প্রথমে ফার্স্ট নাম্বার এখানে, আর এখানে সেকেন্ড নাম্বার দেওয়া, আর এখানে যে 40% প্রথমে দেওয়া আর 50%টা সেকেন্ডে দেওয়া, তো এর জন্য 40%টা প্রথমে বৃদ্ধি পাবে, আর সেকেন্ডের জন্য 50% বৃদ্ধি পাবে। এত ভেঙে ভেঙে বলে দেওয়া এই কারণের জন্যই অনেকেরই ইংলিশ কোশ্চেনের সমস্যা থাকে, তার জন্যই বলা। এক্সাম হলে একটা আলাদা প্রেসার থাকে, তার উপর যদি তুমি ইংলিশের সঙ্গে ফ্যামিলিয়ার সঠিকভাবে না হও, তো ওখানে গিয়ে পুরো ব্যাপারটা ঘেটে যাবে, তার জন্যই এত ভেঙে ভেঙে বলে দেওয়া। তাহলে 40%-এর ফ্র্যাকশন ভ্যালু কত না 2/5, আর 50%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, হাফ। তাহলে প্রথম সংখ্যা দেখো, প্রথম এখানে করছি 1 নম্বর সংখ্যাটা, প্রথম সংখ্যাটা 2/5 ফ্র্যাকশন ভ্যালু, তো মানে এইটা ছিল তাহলে আগে 5, তো আগে না, তাহলে প্রথম সংখ্যাটা আগে ছিল 5, এখন ইনক্রিজ মানে 5-এর উপরে কত বাড়বে, 2 বাড়বে, তাহলে 5-এর উপরে 2 বেড়ে হচ্ছে গিয়ে 7, ঠিক আছে। দ্বিতীয় সংখ্যাটা 2 মানে এটা আগে ছিল, 2-এর উপরে কত বাড়ছে, 1 বাড়ছে, তাহলে 2-এর উপরে 1 বেড়ে হবে গিয়ে 3, বোঝা গেল? 2-এর উপরে 1 বেড়ে হবে গিয়ে 3। এবার এখানে আসে দেখো, দেখো এখানে আবার কি দুখানা সংখ্যার অনুপাত আগে থেকে দেওয়া আছে 3:4, আমি এগুলোকে ধরে নিচ্ছি 30 আর 40, তুমি অন্য কিছু ধরতে পারো, 33 44 যা কিছু ধরতে পারো, যাতে কিন্তু এটা খেয়াল রাখতে হবে এই রেশিও যেন ঘেটে না যায়, 3:4 যেন 3:4 থাকে। আমি যদি 10 দিয়ে কাটাকাটি করে দিই, যে দেখো 3:4 আসবে,
তুমি যদি 33 আর 44 নাও 11 দিয়ে কাটাকাটি করলে সেই 3:4 আসবে। তুমি যা কিছু নিতে পারো রেশিও মেথডে, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, মেন অনুপাত যেন চেঞ্জ না হয়ে যায়। তাহলে প্রথম সংখ্যাটা 30 আর দ্বিতীয় সংখ্যাটা 40, তাহলে প্রথম সংখ্যাটা কত 5 ইউনিট ভ্যালু, তাহলে 5 এর সঙ্গে 30 সমান হবে নাকি, ইনটু কত হচ্ছে 6। তাহলে এখন তাহলে 7 এর সঙ্গে 6 গুণ হয়ে কত হবে 42। 5 এর সঙ্গে 30 সমান হবে না, 5 এটা তো 30 নাম্বার, তাই এখানে 5 ছিল নাম্বারটা আগে বললাম, তাহলে 5 এর সঙ্গে 30 সমান হবে ইনটু 6, তাহলে 7 এর সঙ্গে ইনটু 6 হয় কত হবে 42। সেকেন্ড নাম্বারটা কত দেখো 40, তাহলে এখানে কি বলো 2 এর সঙ্গে কে সমান হবে 40, তাহলে কত গুণ হচ্ছে 20 গুণ হচ্ছে, তাহলে এখানে 20 গুণ হবে মানে কত, এদিকেও 20 গুণ হবে, তাহলে কত হবে 60, 20 থেকে 60। তাহলে প্রথম সংখ্যাটি আগে ছিল 30, এখন বেড়ে গিয়ে হয়েছে 42, দ্বিতীয় সংখ্যাটি আগে ছিল 40, এখন বেড়ে গিয়ে হয়েছে 60। এবার কি বলেছে, দ্য নিউ রেশিও অফ দ্য নাম্বারস, তাহলে প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যার নিউ রেশিও কত হবে, প্রথম সংখ্যা কত হয়েছে এখন 42 আর দ্বিতীয় সংখ্যা এখন কত হয়েছে 60, 6 7 42, 6 10 60, 7:10। এটা নিজেরাই বলে নেবে একরকম ভাবে। এটা দেখো আগে অঙ্কগুলো একই টাইপের আছে বলে করলাম না, নিজেরা ট্রাই করবে। If the diameter of a circle increases by 15%, then what will be percentage increase in its area? ঠিক আছে, what will be percentage in its area? কি বলেছে কি ডায়ামিটার, ডায়ামিটার মানে বৃত্তের ব্যাস, ব্যাসের জন্য কিন্তু ব্যাস, সার্কেল বৃত্তের ব্যাস। তো এই জন্য ট্রিকটা কি, সূত্রটা আছে না 2a প্লাস a স্কোয়ার বাই 100 পার্সেন্টেজ। এখানে a এর ভ্যালু কত 15, 2a 2 ইন্টু a কত হবে 2 গুণ 15 কত হবে 30 প্লাস a স্কোয়ার মানে 15 স্কোয়ার কত হবে 225 বাই 100, নিচে দুখানা শূন্য থাকার জন্য এখানে আমি দুখানা শূন্য তখন সংখ্যাটাকে দশমিক বসিয়ে দিচ্ছি, নিচে 100 টাকা, তাহলে কত হবে 32.25%। ডি কি বলছে দেখো, রোহিত মাল্টিপ্লাইজ এ নাম্বার বাই 2 instead of dividing the number by 2, instead of dividing the number of 2, resultant number is what percentage of the correct value? বলেছে রোহিত মাল্টিপ্লাইজ মানে গুণ করে, রোহিত মাল্টিপ্লাইজ এ নাম্বার বাই 2 মানে রোহিত 2 নাম্বার দিয়ে গুণ করে ফেলে, instead of dividing the number by 2, instead মানে পরিবর্তে, রোহিত 2 দিয়ে ভাগ করার পরিবর্তে 2 দিয়ে গুণ করে ফেলেছে, 2 দিয়ে ভাগ করার পরিবর্তে 2 দিয়ে গুণ করে ফেলেছে। এতে বলেছে যেটা বেরিয়েছে ভুল নাম্বারটা সেটা যদি সে ঠিক বার করতো কতখানি পার্সেন্টেজ ভ্যারি করতো। ঠিক আছে, দেখো ধরে নিচ্ছি সংখ্যাটা একটা অ্যাজিউম করে নিচ্ছি, এখানে অ্যাজিউম করে সব জায়গায় তাড়াতাড়ি হয়। ধরে নিচ্ছি সংখ্যাটা 20, লেট সংখ্যাটা 20। কি করেছে রোহিত মাল্টিপ্লাই করেছে, গুণ করেছে কত দিয়ে 2 দিয়ে, তাহলে কত হয়েছে 40। কি করতে বলেছিল, instead of dividing by the number by 2 মানে 2 দিয়ে ভাগ করার পরিবর্তে 2 দিয়ে গুণ করেছে, তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হতো 10 নাকি, মানে কি বলেছে রেজাল্টেন্ট নাম্বার,
তাহলে সে তো এইটা করার কথা ছিল, এইটা সে ভুল করে ফেলেছে, তাহলে এইটাই তো আমার কারেক্ট ভ্যালু নাকি? এটাই তো করার কথা ছিল, এটাই তো করতে বলা হয়েছিল, 2 দিয়ে ভাগ করতে বলা হয়েছিল, কিন্তু সে ভুল করেছে এটা। তাহলে এইটা হচ্ছে আমার কত? রেজাল্টেন্ট নাম্বার। বলছে কি রেজাল্টেন্ট নাম্বার কারেক্ট ভ্যালু কত? রেজাল্টেন্ট নাম্বার ইজ হোয়াট পার্সেন্টেজ অফ দ্য কারেক্ট ভ্যালু। রেজাল্টেন্ট নাম্বারটা কত? 40 is what percentage of the correct value, মানে কারেক্ট ভ্যালুর বেসিসে কারেক্ট ভ্যালুর তুলনায় কত? তাহলে কারেক্ট ভ্যালুর যদি তুলনায়, তাহলে কারেক্ট ভ্যালু কোথায় থাকবে? নিচে থাকবে। বাই 10 পার্সেন্টেজ জন্য ইনটু 100 শূন্য করলাম সমান গিয়ে 400%। তাহলে গ্রাফ নাম্বার তোমরা দেখে নেবে, এই অঙ্কে কিছু নেই, জাস্ট খুবই সিম্পল আছে। If A equals to 20% of C and B equals to 40% of C, then which one of the following is 150% of B? ঠিক আছে, মানে কি বলেছে? A equals 20% of C, মানে A C এর 20% এর সমান, A C এর 20% এর সমান। ঠিক আছে, তাহলে লিখে দাও A সমান C এর 20%, 20% মানে কত ফ্র্যাকশনে? 1/5, তাহলে A C এর 1/5 এর সমান। তাহলে অনুপাতটা কত হবে? A বাই C, তার সমান কত হবে? 1/5 নাকি? আবার কি বলেছে? B equals 40% of C, মানে আবার B 40% মানে কত? ফ্র্যাকশন মানে কত? 2/5, তাহলে B C এর আবার 2/5 এর সঙ্গে সমান। তাহলে এখানে কত হবে? B অনুপাত C 2/5। তাহলে এখানে দেখো অনুপাত সমান করার দরকার নেই, দেখো C এর এখানেও 5 আছে আর C এর এখানেও 5 আছে, C সমান, তাহলে অনুপাত সমান করার দরকার নেই, অলরেডি সমানই আছে। তাহলে A অনুপাত B অনুপাত C কত হলো? A এর ভ্যালু কত? 1, B এর জন্য 2, এই যে 2, আর C এর জন্য 5। এবার কি বলেছে দেখো, 150% of B, 150% of B, which one of the following is 150% of B? 150% সমান কত ফ্র্যাকশন? না 3/2, 150% মানে ফ্র্যাকশন কত? 3/2। তাহলে আমি এখানে অনুপাতগুলোকে ধরে নিচ্ছি, অ্যাজুম করে নিচ্ছি 10, 20, 50, 10, 20, 50। তাহলে B এর 150% কত হবে? B এর 150% মানে 20 এর 3/2 কত হবে? 30। তাহলে বলেছে কি এই যে B এর 150% এই অপশনগুলোর মধ্যে কার সঙ্গে ম্যাচ করছে? B এর 150% কার সঙ্গে সমান? আচ্ছা দেখো 50% অফ C, C এর কত? 50, তাহলে C এর 50% কত হবে? 25 হচ্ছে না? এ তো 30 না, ম্যাচ করছে না। 250% অফ A, 250% মানে ফ্র্যাকশনে কত? না ফ্র্যাকশন আছে 5/2 নাকি? ফ্র্যাকশন মানে কি করে বার করছি? 250/100, পার্সেন্টের জন্য 100, তাহলে 50 দিয়ে কাটাকাটি করে 50 5 এ 250 আর 50 দুগুণ এটা, তাহলে এর 250% কত হবে? ইনটু 5 এর 2 যদি করি কত হবে? 2 5 এ 10, সেই হচ্ছে 25। তাহলে এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না। C এর 65%,
এটা তো ফ্র্যাকশন চলে আসবে, হবে না? 30% অফ এ, তাহলে এ 30% দেখো, তাহলে 30% সমান ফ্র্যাকশনে কত? এই 30% না, 300%। তাহলে ফ্র্যাকশনে কত? 3 এর 1, তাহলে 10-এর 10 তো, তাহলে 10-এর 3-এর 1 মানে 1 মানে তো কিছু নেই নিচে, 3 10-এ 30 এর সঙ্গে সমান। চলো আজ এই পর্যন্ত থাক, নেক্সটগুলো আমি পিডিএফে দিয়ে দেবো, তোমরা প্র্যাকটিস করবে। ওকে, থ্যাংক ইউ।